আচ্ছা, এই মুহূর্তে আপনার দ্বারা কতজন নারী মানে যাদের সন্তান হতো না তেমন কতজন নারীর সন্তান হয়েছে? কতজন? 25 জন, আরেকজনকে নিয়ে 26 জন। জন নারী তারা সন্তানের মা হয়েছে আপনারই দৈব ওষুধে। দৈব ওষুধে? দৈব ওষুধ। আপনি সে ওষুধ দিয়েছেন? সে সব শকুন্তলার ওখান থেকে আপনি ফোন করে জিজ্ঞেস করেন, বলে দেন। কলকাতা কোথায় গেছিলেন? কলকাতা ওই সোনাগাছিতে আমাকে নিয়ে গেছিল, রিসেন্ট আমাকে নিয়ে যাও। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা মিথ্যার জাল ভেদ করব। মিথ্যার জাল ভেদ করব কিসের ওপরে? এই যে ইছাপুর এক ঈশ্বর কথা অভয়ধামের মহানায়ক গুরু বাবা আর তার চেলা হচ্ছে বিআই সমীরণ ঘোষ ওরফে সমীরণ গোস্বামী। তিনি নিজে এখন সাংবাদিক হয়ে গেছেন, এরকম ল্যাপটপ নিয়ে বসছেন এবং বলছেন যে ঠাকুরের যে মানে সভা হয় সৎসঙ্গ, সেই সৎসঙ্গে এখন আলোচ্য বিষয় হয়ে উঠেছি আমরা দেখাবো আপনাদেরকে এই সমীরণ ঘোষ, এই ভণ্ডরা কিভাবে আপনারা যারা ভক্ত রয়েছেন তাদের কিভাবে বোকা বানাচ্ছে। 10 জনের নাম দিয়ে 10টা ইউটিউব চ্যানেল খুলেছে, খুলে সেখানে মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। আপনাদের মনে আছে, আপনারা আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন। এই যে ভণ্ড গুরু ইছাপুর অভয়ধামের, এই ভণ্ড গুরুর মতন একটা গুরু আমাদের এই বেলঘরিয়া কামারহাটি এলাকাতে ছিলেন। এই কামারহাটি এলাকায় ছিলেন, তার কাজ ছিল একটা কালো বিড়াল নিয়ে তিনি ঘুরতেন আর ওই বলতেন যে কালো বিড়াল সব কিছু বলে দিচ্ছেন। এই গুরুর যেমন যজ্ঞ করে তারপর টাকা নয় সোনা হাতানোর নেশা, আর এই ভণ্ড গুরুর নেশা ছিল যে যে কোনো বিপদগ্রস্ত মানুষ গেলেই ওই কালো বিড়াল, তার নাম ছিল রাজা, তাকে সামনে এনে টানাটানি করা হতো। সে তো ওই গলায় এরম মোটা দড়ি বাঁধা রয়েছে, নাড়াচাড়া করতো। আর গুরুদেব বলতেন যে আপনার খুব বিপদ, ঘোর বিপদ, আপনাকে বাঁচতে গেলে কি করতে হবে? সোনার বেলপাতা দিতে হবে। আপনারা দেখেছেন, আমাদের এই খবরটা ভাইরাল হয়েছিল। সোনার বেলপাতা দিতে হবে। এইভাবে সোনার বেলপাতা উনি নিতেন, নিয়ে তারপর উনি নিজে গঙ্গায় গিয়ে ভাসাবেন বলে পিতলের বেলপাতা ভাসাতেন। বুঝতে পারছেন তার ধান্দা? এবং শুধু তাই নয়, তিনি বলতেন যে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, গর্ভবতী হয় না, তাদের গর্ভবতী করার দায়িত্ব এই ভণ্ড সাধু নিতেন। আমরা সেটা একটা স্টিং অপারেশন চালিয়ে ভণ্ড সাধুকে হাতে নাতে আমরা ধরলাম, এবং ধরে আমরা যে লোকটার থেকে, যার ওই বাড়িতে বন্ধন করার জন্য বাড়ি খুঁড়ে, মাটি খুঁড়ে সোনার কলসি আর সোনার নাকি বেলপাতা পুঁতেছিল, সেটা আমরা তোলালাম। বুঝতে পারছেন তিতুমির কি করে? আমরা তোলালাম। তোলানোর পরে দেখা গেল যে কোনো সোনার কলসি নয়, একটা পিতলের কলসি আর পিতলের বেলপাতা দেওয়া। ধরা হলো। ধরে এলাকার লোকেরাই তাকে মোটামুটি, এই গুরু বাবার যেমন এলেম রয়েছে তার অতটা এলেম ছিল না, মোটামুটি একটু ভালো মালিশ ঠালিশ করে তাকে পাট ধরি মানে তুলে দেওয়া হলো কামারহাটি পুলিশ থানার আওতায়। কামারহাটি পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে দুই দিকে, আপনারা দেখুন সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এই ছবিটা ওরা দেখিয়ে যারা ভক্ত রয়েছেন, যারা সরে যাচ্ছেন, তাদেরকে কাছে টানার জন্য বলছেন যে এটা নাকি মানে আমি ধৃতরাষ্ট্রকে নাকি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আরে সমীরণ বাবু, আপনার মতন এরকম ধাপ্পাবাজ, ধোকাবাজ, ধান্দাবাজ অনেকের সাথে আমাদের লড়াই হয়েছে, সরাসরি লড়াই হয়েছে। মিথ্যার আশ্রয় তারাও নেয়নি, আমরাও নেয়নি। কিন্তু আপনি যে মিথ্যার আশ্রয় নিয়ে আপনার ভক্তদের বোকা বানাচ্ছেন, তৈরি থাকুন।
আপনারা দেখুন, আমরা সেই ছবি দেখাচ্ছি, আমাদের ছবির সাথে মিল আছে কিনা। আর যেখানে উনি বলছেন যে এটা ধৃতরাষ্ট্রের ছবি, দেখুন তো ভক্তদেরই বলবো, আপনারা দেখে আপনারা বুঝুন যে কিভাবে আপনাদের ধোঁকা দেওয়া হচ্ছে, কিভাবে আপনাদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে। বাবা একটা হোয়াটসঅ্যাপে একটা তার ভয়েস ছেড়েছেন, আমাদের হাতে এসছে। বাবা এখন বলছেন তোমরা ত্রিপুরায় কেস করবে, অমুক জায়গায় কেস করবে, এসব করার দরকার নেই, তোমরা শান্ত হয়ে যাও, হেন। বাবা একটু শান্ত হয়ে গেছেন। বাবা তো বুঝতে পারছেন যে তার যদি পুরনো পরিচয় উঠে আসে, মামলা মোকদ্দমা হলে আমরাও তো ছাড়বো না, আমরাও শেষ দেখে ছাড়বো। আমরা শুধু খবর লিখে, খবর বলে ক্ষান্ত থাকি না। যে খবরের সমাজ পরিবর্তন হবে, যে কাজে সমাজ পরিবর্তন হবে, তার জন্য যা যা করণীয় দরকার আমরা তাই করব। সুতরাং বাবা কিন্তু আইনের আওতায় আসতে চাইছে না। বাবা জানে তার পুরনো পরিচয় বেরোবে, কিভাবে তিনি এত বড় বাবা হয়ে গেলেন, কিভাবে তিনি এরকম কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, কিভাবে তার এরকম পরিবর্তন হয়ে গেল জীবনের একটা সামান্য তান্ত্রিক থেকে, কিভাবে বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন। আর এই সমস্ত যাদের চেলা চামুন্ডা পুষছেন তাদের এত ফাট ডাট কি করে আসছে দেখুন, সেটা বাবা বলছেন। বাবা বলছেন একরকম, আর এই ধাপ্পাবাজ সমীরণ গোস্বামী তিনি করছেন আর এক রকম। একটা করে নিজেদেরই 30 জন 10 জন এরকম দিয়ে নিজেদেরই দিয়ে অভিযোগ করছেন কোথায়, ইউটিউব কোম্পানিকে আমাদের চ্যানেল থেকে খবরগুলো মুছে দেওয়ার জন্য বা চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য। করতেই পারেন, আমরা এসব ভয় পাই না, কারণ আপনারা এর আগে জানেন যে আমাদের 1,80,000 সাবস্ক্রাইব ছিল, একটা চ্যানেল আমাদের ডিস্ট্রয় হয়েছে, পরে আর একটা ডিস্ট্রয় হয়েছে, এইটা এখন আবার করছি, এটাও যদি ডিস্ট্রয় হয় আবার খুলব। তারপরে আমাদের দুটো খবরের কাগজ রয়েছে, পাক্ষিক দুটো খবরের কাগজ রয়েছে, সেটা তো আর বন্ধ করতে পারবেন না। সুতরাং আমাদের কিন্তু থামাতে পারবেন না, আমরা সত্য তুলে নিয়ে আসবই। আপনারা যে মিথ্যার ব্যাসাতি করছেন, আমরা সেই সাধকের পরে সাধক কী করেছিলেন আমরা জানি না। ইচ্ছাপুরের গুরু বাবার সাথে তার কোনো মিল আছে কিনা, সমীরণের সঙ্গে তার কোনো মিল আছে কিনা। এই গুরু বাবা তারপর এক মহিলাকে তিনি নিয়ে গেছিলেন, তার বাচ্চা হয় না বলে বলেছিলেন নিষিদ্ধ পল্লীর মাটি আনতে হবে, সোনাগাছিতে নিয়ে গেছিলেন। আমরা সেই মহিলার ইন্টারভিউ দেখিয়েছিলাম, এক্সক্লুসিভ ইন্টারভিউ। সেই মহিলা থেকে সোনাগাছিতে নিয়ে গিয়ে মহিলা বলছেন, ওখানে ঘরে একটা নিয়ে ওখানে ভেতরে ঢুকেই বলছেন আমি হচ্ছেন স্বয়ং শিব বলে ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বলাৎকার করেছিলেন। এটা কিন্তু মহিলার স্বীকারোক্তি, আমরা তুলে ধরেছিলাম। কেন তুলে ধরেছিলাম? সেই লোকটার থেকে মানুষকে দূরে সরানোর জন্য। সেই লোকটা বেশ কিছুদিন জেল খেটে এসে এখন কি করছে জানেন? তার গুরুগিরি সব শেষ। আমরা মাঠে নিয়ে ওই কালো বিড়ালটাকে দড়ি কেটে মুক্ত করে দিয়েছিলাম, এবং শুধু তাই নয়, বিড়ালটাকে মুক্ত করার পরে আমরা এই গুরুদেবের পেছনে তারপরে জেলে দীর্ঘ সময় কাটিয়ে আসার পরে গুরুদেব আর গুরুগিরি করে না। এখন কি করে জানেন? আমরা সেটাও দেখাবো আপনাদেরকে। এখন করে হচ্ছে রাজমিস্ত্রির যে মোজাইক মিস্ত্রি আছে, মোজাইক মিস্ত্রির হেল্পার, চুলদারি সব কেটে ফেলেছে, সাইকেল নিয়ে কাজে যায়। আর কেউ যদি বলে যে এই ব্যাপার, গুরুদেব বলে না না না, আমি আর ওইসব কাজ এখন করি না। আমরা এমন করব, এই সমীরণ গোস্বামী যিনি ঠিক মতন হাঁটাচলা করতে পারেন না, তিনি বলছেন আমাদের অফিসে আসবেন, এই করবেন সেই করবেন। আমরা তো বলেছি গাড়ি পাঠিয়ে দেবো, নিয়ে আসবো। এইরকম 100 সমীরণ আর এরকম 100 ভণ্ড গুরু এসেও আমাদের কিছু করতে পারবে না। গুরুদেবের যদি হিম্মত থাকে, দম থাকে, করুন, যজ্ঞ করে আমাদের মারুন। গুরুদেব দেখি আপনার কত ক্ষমতা আছে। আপনি তো যজ্ঞ করে মানুষের জীবনের পরিবর্তন করেন, আমাদের মারুন যজ্ঞ করে। দেখুন, যতক্ষণ গুরুদেবের মুখোশ না খোলা হয়, মুখ আর মুখোশ আপনাদের সামনে না আসে, ততক্ষণ কিন্তু সে বাবা থাকে। আসারাম বাপু দেখছেন তো লাস্টে কি বেরোলো, রাম রহিম। আমরা তা নিয়ে বলতে চাই না। আজকের আমাদের দেখুন যে কিভাবে মিথ্যার ফানুসটাকে আমরা ফাঁস করলাম। চিনে রাখুন। এবং এই সমীরণ বা এই গুরু বাবা বা এদের কথায় কিন্তু আপনারা কেউ কোনো রকমভাবে কোনো জায়গায় ভুল পথে পা দেবেন না। যারা ভুল পথে ওদের কথায় পা দেবেন, এরা কিন্তু নিজেদের দায়িত্ব কিছু করবেন, আপনাদেরকে দিয়ে আমাদের সঙ্গে লড়াই বাজাবে। আমরা
যারা ভক্ত রয়েছেন তাদের কাছে আমরা এটা বলতে চাই, দেখুন আমরাও গুরুদেব যারা আছেন আমরাও গুরুদেবকে বিশ্বাস করি, মানি। আমাদেরও গুরুদেব রয়েছেন, আমার গুরুদেবও পলতায় থাকেন, ঠিক আছে। আমার যখন কোনো বিপদ হয় আপদ হয় গুরুদেব কিন্তু নিজে দাঁড়িয়ে যায়, টাকার ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে আমার পাশে দাঁড়িয়ে যায় কিভাবে আমাকে বাঁচাতে পারবে। এবং আমার গুরুদেব, তার নাম হচ্ছেন দিবাকর সর্দার, তিনি কিন্তু বলেছেন যে ভগবান তোমাকে বাঁচিয়ে রেখেছে এই ধরনের যারা ভণ্ড গুরু রয়েছে তাদের মুখোশ খোলার জন্য, তাদের মুখোশ খোলার জন্যই ঠাকুর তোমাকে দিয়ে এইগুলো করাচ্ছে, তুমি করো। আর খুব আশ্চর্যের বিষয় হচ্ছে দিবাকর সর্দারের একটাই মাত্র শিষ্য, সেটা হচ্ছে আমি। আজকের দেখুন সেই খবর।